দোকান থেকে বাসি পাউরুটি না কিনে খেয়ে বা ঘন্টার উপর ঘন্টা বেক করানো ঝামেলা ছাড়াই নরম তুলতুলে সফট জলের ভাপে পাউরুটি বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। আর একবার এইভাবে করে বানিয়ে খেলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি দোকানের পাউরুটি খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এতটা খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জলের ভাপে নরম তুলতুলে সফট পাউরুটি। এই পাউরুটিটা বানানো ভীষণই সহজ, ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে করে বানিয়ে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি। পাউরুটিটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি আমি কুসুম গরম দুধ, তবে খুব বেশি গরম দুধ নিতে যাবেন না, একটু উষ্ণ গরম দুধেই লাগবে। তো এখানে নিয়েছি একটা বাটি, এই বাটি মেপে আমি 1.5 বাটি নিয়ে নেব। আর দিয়ে দেবো 2 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে পাউরুটির টেস্টটা খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো 1 চামচ ইস্ট। খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকের মনে প্রশ্ন হতে পারে ইস্টটা কোথায় পাওয়া যাবে। যে কোনো বড় মুদির দোকানে কিন্তু খোঁজ করবেন, পেয়ে যাবেন। দুধের সঙ্গে ইস্ট আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 বাটি মাপ করে দিয়ে দেবো 2 বাটি ময়দা। আর অবশ্যই কিন্তু পাউরুটিটা ময়দা দিয়ে চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে তৈরি। আর সামান্য একটু দিয়ে দেবো লবণ। এই লবণটা দেওয়ার কারণে পাউরুটির টেস্টটা খুব সুন্দর আসবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু নরম করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু শক্ত করে আবার মাখানো যাবে না। তো দেখুন আমি নরম করে মেখে নিয়েছি, হাতের মধ্যে লেগে যাবে, চিটচিটে যাবে। ঠিক এইভাবে করে একটু নরম করে মেখে নিতে হবে। এবার 1 চামচ সাদা তেল নিয়ে ভালো করে মেখে নেব। এতে কি হবে, ডোটা একদম স্মুথ হয়ে যাবে আর সফট হয়ে যাবে, আর হাতের মধ্যেও দেখবেন লেগে যাবে না। এইভাবে করে একটু ঠেসে ঠেসে মেখে নেব। তো সাদা তেলটা দিয়ে খুব ভালো করে স্মুথ করে ডোটা মেখে রেডি করে নিয়েছি। এ দেখুন এখন একদম সফট হয়ে গেছে, আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না। উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা প্লাস্টিক, এই প্লাস্টিকটার মধ্যে বাটিটা ভরে নেব। এর ভিতরে যেন হাওয়াটা যেন না ঢুকে, আর খুব ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে। তো প্লাস্টিকটা আমি টাইট করে বেঁধে দিয়েছি। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি রেস্টের জন্য রেখে দেবো 30 মিনিট। আর হাতের কাছে যদি সময়টা কম থাকে তো 20 মিনিটও রেখে দিতে পারেন। তো 30 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন আগের তুলনায় ডোটা কিন্তু ফুলে উঠেছে। এবার প্লাস্টিকটা থেকে বের করে নেব বাটিটা। আর এই দেখুন একদম ডোটা একদম সফট হয়ে গেছে। এইভাবে করে একটু বাতাসটা বের করে নেব, কতটা সফট হয়ে গেছে। এইভাবে করে একটু মুথে নেব। তো দেখুন হালকা করে মুথে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যে যেরকম সাইজের পাউরুটিটা তৈরি করতে চান সে পরিমাণ করে আপনারা লেচিটা কেটে নিতে পারেন। তো লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে দেখুন এইভাবে করে একটু গোল করে নিতে হবে। উপরটা একদম মুসলিম করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে গোল করে নিয়েছি। আর এইভাবে করে তৈরি করে নেব আমি।
আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, আর অবশ্যই কিন্তু একটু ব্রাশ করে নেবেন। এবার একে একে আমি থালার মধ্যে বসিয়ে দেব, আর একটু ফাঁকা করে কিন্তু বসিয়ে দিতে হবে। তো দেখুন সুন্দর করে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এদিকে উনুন ধরে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার ঝাঁঝরা থালাটা খুব সুন্দর করে বসিয়ে দেব। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নেব। তো মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। আর এই দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, কতটা নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার থালাটাকে তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে ছেড়ে আসলো। তো একটা একটা করে আমি এইভাবে করে তুলে নেব। আর এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সাজিয়ে নেব। কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন। সবগুলো পাউরুটি আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখে বা খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই পাউরুটিগুলো জলের ভাপে তৈরি করানো হয়েছে। এইভাবে করে তৈরি করে দেখুন, চায়ের সঙ্গে খেতে আর এমনকি দুধ ভিজিয়ে খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর দেখুন কতটা সাদা ধপধপে হয়েছে, আর কতটা ফুলকো আর নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। এইভাবে করে চাপ দিচ্ছি, দেখুন চিপসে যাচ্ছে না, ফুলে যাচ্ছে দেখুন। আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি। এতটা নরম তুলতুলে সব জালিদার হয় এই পাউরুটিগুলো। তো আপনারা না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা জালিদার আর ফুলকো হয়েছে, মুখে দিতেই গলে যাবে, দারুণ লাগে খেতে। সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন, এতটা খেতে ভালো লাগে, দেখবেন খেতে খেতে মুখ ফেরাইতেই পারবেন না। দেখুন কতটা জালিদার আর সফট হয়েছে প্রতিটা পাউরুটি। এইভাবে করে বানিয়ে দেখুন, অবাক হয়ে যাবেন। দোকানের বাসি পাউরুটি না কিনে এইভাবে করে তৈরি করে দেখুন, আর দেখবেন দোকান থেকে পাউরুটি খাওয়া ভুলেই যাবেন, এতটা খেতে ভালো লাগে। আর দেখলেন তো পাউরুটিটা বানানো কত সহজ। তো আপনারা দোকান থেকে বাসি পাউরুটি না কিনে আমার মতো করে জলের ভাপে একবার হলেও খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পাউরুটির রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।